ভয়ের রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটা নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান ইসখাল। আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি ঘটনা নিয়ে এসেছি। আপনাদের সবার পছন্দের একটা ক্যারেক্টার নিয়ে এসেছি। আজকে আপনারা শুনতে চলেছেন সজীব হোসাইন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের দুর্দান্ত একটা ঘটনা। এই ঘটনাটির প্রথম পর্ব আপনারা মেবি গত সপ্তাহের আগের সপ্তাহে শুনেছিলেন। গত সপ্তাহে সজীব ভাই কিছুটা ব্যস্ততার মধ্যে থাকার কারণে ঘটনা শেয়ার করতে পারেন নাই। তো আজকে কিন্তু সেই ঘটনাটিরই শেষ পর্ব শুনতে চলেছেন। এক কথায় বলবো, আজকের রাতটা আপনাদের অনেক অনেক বেশি স্পেশাল হতে চলেছে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে চলে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছে সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনার শেষ পর্বে। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসাইন, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। গত সপ্তাহে আমি ঘটনা দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। আজকে আব্বাস হুজুরের ঘটনার শেষ অংশ নিয়ে হাজির হলাম। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আগের পর্বে ঘটনা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবারও শুরু করছি। তাহলে চলুন শুনে আসি আব্বাস হুজুরের ঘটনার শেষ অংশ, আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। বলছেন আব্বাস হুজুর। গভীর রাতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমি 2 রাকাত নামাজ শেষ করে আবার যখন নামাজে দাঁড়াবো, তখনই আমি একটা ভয়ঙ্কর কণ্ঠ শুনতে পাই। কণ্ঠটা আমাকে উদ্দেশ্য করে ডাকছে। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি নামাজ ছেড়ে দিয়ে পিছনে ঘুরে তাকাই। আমি তখন মসজিদেই ছিলাম। আমি আস্তে আস্তে ধীর পায়ে মসজিদের বারান্দায় আসি। বারান্দায় আসতেই আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখি, যা দেখে আমার কলিজাটা কেঁপে ওঠে। হঠাৎ আমার মাথা ব্যথা শুরু হয়। আমি তখন একটা ঘোরের মধ্যে চলে যাই। আমি সাথে সাথে দোয়া পড়ে শরীরটা বন্ধ করে ফেলি। আমি তখন কিছুটা স্বাভাবিক হলাম। আমি দেখি বাইরে এক পাওয়ালা একটা ভয়ানক প্রাণী দাঁড়িয়ে আছে, যার পুরো শরীর আগুনের মতো জ্বলছে। শরীর থেকে লাল ধোঁয়া বেরোচ্ছে। মাথায় একটা লম্বা শিং, চোখ দুইটা জ্বলন্ত কয়লার মতো। সেই ভয়ানক প্রাণীটার পাশেই ইমাম সাহেব অচেতন হয়ে পড়ে আছে। ইমাম সাহেবের শরীর রক্তাক্ত হয়ে আছে। আমি খেয়াল করে দেখি ইমাম সাহেবের গলার কাছে একটা গভীর ক্ষত হয়ে গেছে, আর সেখান থেকে রক্ত ঝরছে। ইমাম সাহেব বেঁচে আছে নাকি মারা গেছে সেটা বোঝা যাচ্ছে না। আমি তো এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যাই। তখন সেই ভয়ানক প্রাণীটা বীভৎসভাবে এসে ওঠে। তার সেই হাসি আমার শরীরে কাঁপন ধরিয়ে দেয়। ভয়ানক প্রাণীটা তখন আমাকে উদ্দেশ্য করে বলে, তুই কি ভেবেছিস আমাকে তুই আটকাতে পারবি?
তুই আমার কিছুই করতে পারবি না। এই ইমাম সাহেবকে তো আমি শেষ করবই, সাথে ওর পুরো পরিবারকে আমি চিরতরে শেষ করে দেব। আমাকে বন্দি করার পরিণাম কতটা ভয়ঙ্কর সেটা তুই নিজের চোখেই দেখতে পারবি। যদি তুই মরতে না চাস তাহলে সকাল হওয়ার আগে তুই এখান থেকে চলে যাবি, না হলে তোর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কথাটা মনে রাখিস। এই ইমামকে আমি এত সহজে মারব না, ওকে অনেক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারব। আমাকে বন্দি করার পরিণাম ওকে হারে হারে পচিয়ে দেব। কথাটা বলেই সেই ভয়ানক প্রাণীটা অদৃশ্য হয়ে যায়। আমি তখন দৌড়ে ইমাম সাহেবের কাছে যাই, গিয়ে দেখি ইমাম সাহেব বেঁচে আছে। আমি ইমাম সাহেবকে ধরে মসজিদের বারান্দায় নিয়ে আসি, তারপর পানি এনে ইমাম সাহেবের চোখে মুখে ছিটিয়ে দেই। কিছু সময় পর ইমাম সাহেবের জ্ঞান ফিরে আসে। তখন ইমাম সাহেব কথা বলতে পারছিল না। আমি ইমাম সাহেবের ক্ষত জায়গায় কাপড় দিয়ে বেঁধে দিই। ইমাম সাহেব ব্যথায় কাতরাচ্ছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি সেই রাতে ইমাম সাহেবের পাশে বসে থাকি। ফজরের আজানের সময় হলে মুয়াজ্জিন সাহেব আসেন। মুয়াজ্জিন এসে ইমাম সাহেবের এমন অবস্থা দেখে ভয় পায়। তিনি আমাকে জিজ্ঞেস করে ইমাম সাহেবের কি হয়েছে। আমি মুয়াজ্জিনকে কিছুই বলি না। মুয়াজ্জিন সাহেবকে বলি ইমাম সাহেবকে তার বাড়িতে দিয়ে আসতে। মুয়াজ্জিন আজান দেয়, তারপর আমরা দুইজন মিলে ইমাম সাহেবকে তার বাড়িতে দিয়ে আসি। ইমাম সাহেবের এমন অবস্থা দেখে তার পরিবারের মানুষ কান্নাকাটি শুরু করে। সবাই জিজ্ঞেস করে তার এমন অবস্থা কি করে হলো। আমি তখন কিছুই বলতে পারি না। তখন ইমাম সাহেব তার পরিবারকে বলেন সে সুস্থ হলে সব কিছু জানাবে। তখন আমি আর মুয়াজ্জিন সাহেব মসজিদে চলে আসি। ফজরের নামাজ আদায় করে আমি কিছু আমল করি। ইমাম সাহেবের জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল। সকালবেলায় আমি ইমাম সাহেবকে দেখতে যাই। ইমাম সাহেব তখন কিছুটা সুস্থ ছিল। আমি ইমাম সাহেবকে সালাম দিলাম। ইমাম সাহেব সালামের জবাব দেয়। ইমাম সাহেব আমাকে তার পাশে বসতে বলে। আমি ইমাম সাহেবের পাশে গিয়ে বসি। আমি তখন ইমাম সাহেবকে জিজ্ঞেস করি তার এমন অবস্থা কিভাবে হলো। ইমাম সাহেব তখন আমাকে ভয়ঙ্কর একটা ঘটনার কথা বলেন। ইমাম সাহেব বলেন, গত রাতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য উঠি। আমি অজু করার জন্য বাইরে বের হই। আমি অজু করছিলাম, হঠাৎ করে বাড়ির উঠানে কিছু একটা পড়ার শব্দ হলো। আমি তো চমকে উঠি। আমি উঠানের দিকে তাকিয়ে দেখি উঠানের মাঝে একটা আগুনের গোলা জল জল করছে। আমি তো ভীষণ ভয় পেয়ে যাই এই দৃশ্য দেখে। আমি তখন দোয়া কালাম পড়তে শুরু করি। আমি আমার শরীর নাড়াতে পারছিলাম না। আমি দেখি সেই আগুনের গোলাটা আস্তে আস্তে একটা ভয়ানক প্রাণীর রূপ ধারণ করে। আর আমি সেই প্রাণীটাকে চিনতে পারি, কারণ আমি তার কথা সেই জিনটার কাছে শুনেছিলাম। তখন তো ভয়ে আমার শরীর কাঁপতে থাকে। সেই ভয়ানক প্রাণীটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। আমার কাছে সেই আমার গলা চেপে ধরে। তার হাতের নখ দিয়ে আমার গলায় আঘাত করে। সাথে সাথে আমার গলা কেটে রক্ত বের হয়। আমি ব্যথায় চিৎকার করি, কিন্তু আমার চিৎকারের কোনো আওয়াজ হয় না। আমি কিছু বুঝে ওঠার আগেই ভয়ানক প্রাণীটা আমাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যায়। আমি নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করি। আমি শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দই বের হয় না। একটা সময় আমি অজ্ঞান হয়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে আমি দেখি আমি মসজিদে। কথাগুলো বলে ইমাম সাহেব চুপ হয়ে যায়। আমিও কিছু সময় চুপ করে থাকি। ইমাম সাহেব তখন আমাকে বলে, আমার অনেক ভয় করছে। ওই ইফরিত জিনটা মুক্ত হয়ে গেছে। সে এখন আমাকে সহ আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। তুমি কিছু একটা করো, আমার পরিবারকে বাঁচাও।
আমি মরে গেলেও আফসোস নেই, কিন্তু আমার পরিবারের যেন কোনো কিছু না হয়। ইমাম সাহেব অনুরোধ করেই আমাকে কথাগুলো বলে। আমি তখন ইমাম সাহেবকে বলি, মনে সাহস রাখুন আর আল্লাহর ওপর ভরসা রাখুন। ওই ইফরিত জিনটা আপনার কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। আমার আল্লাহ অবশ্যই একটা পথ দেখাবে। আপনি সেই জিনটার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আপনি তার সাথে যোগাযোগ করতে পারলে অনেক ভালো হবে। আর এদিকে আমি আমার মতো করে চেষ্টা করব। ইমাম সাহেব তখন আমাকে বলে, অনেক বছর হলো তার সাথে আমার যোগাযোগ নেই। সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটা তো জানি না, তবে আমি চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার জন্য। আমি ইমাম সাহেবকে সাবধানে থাকতে বলে চলে আসি। সেদিন ঈশার নামাজ আদায় করে আমি আমল করছিলাম। আমি হুজ্জার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। অনেকটা সময় হুজ্জার জন্য অপেক্ষা করি, কিন্তু হুজ্জা আসে না। আমি মসজিদের এক কোণায় গিয়ে বসে জিকির আজকার করি। এমন সময় আমি একটা সালাম শুনতে পাই। আমি দেখি আনাস দাঁড়িয়ে আছে। আমি সালামের জবাব দিয়ে উঠে দাঁড়াই। তারপর আনাসকে আমার পাশে বসতে বলি। আনাস আমার পাশে বসে। আনাসকে গম্ভীর দেখাচ্ছিল। আমি আনাসকে জিজ্ঞেস করি কিছু কি হয়েছে নাকি। আনাস তখন আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি হয়তো কোনো সমস্যা হয়েছে। আনাস এরপর আমাকে বলে, হুজুর, একটা সমস্যা হয়েছে, আর সমস্যাটা হলো হুজ্জা অনেক অসুস্থ। গতকাল রাতে আপনি হুজ্জাকে কিছু তথ্য সংগ্রহ করার জন্য বলেছিলেন। হুজ্জা তথ্য সংগ্রহ করতে গিয়েছিল, কিন্তু আপনি যার বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলেছেন সে সাধারণ কোনো জিন না। এটা আপনিও জানেন। সে শক্তিশালী একটা ইফরিত জিন। সেই ইফরিত জিনটা হুজ্জার ওপর আক্রমণ করে। হুজ্জাও কিছু বুঝে উঠতে না পেরে জিনটার সাথে লড়াই শুরু করে, কিন্তু এক পর্যায়ে ইফরিত জিনটা মায়াজাল সৃষ্টি করে। তারপর হুজ্জাকে মায়াজালে আবদ্ধ করে ফেলে। হুজ্জা তখন সেই ইফরিত জিনটাকে আর দেখতে পায় না, কিন্তু সেই ইফরিত জিনটা অদৃশ্য থেকেই হুজ্জাকে আঘাত করে। এক সময় হুজ্জা খুবই দুর্বল হয়ে যায়। পরে হুজ্জা সেখান থেকে চলে আসে। হুজ্জা মারাত্মকভাবে আহত হয়। তাই আপনি ডাকার পরও হুজ্জা আসতে পারেনি। এই জন্যই আমি এসেছি। এখন আপনাকে সাবধানে থাকতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে, কারণ ওই ইফরিত জিনটাকে এখন কিছু করা যাবে না। আগে ওর সম্পর্কে ভালো করে জানতে হবে, তারপর ওর মোকাবেলা করতে হবে। আমি আনাসের কথা শুনে কি বলবো বুঝতে পারি না। হুজ্জার জন্য আমার অনেক খারাপ লাগে। আমার জন্যই হুজ্জার বিপদে পড়েছে। আমি চুপ করে থাকি। আমাকে চুপ করে থাকতে দেখে আনাস বলে, হুজুর, আপনি নিজেকে দোষী ভাববেন না। আমরা কিছু একটা অবশ্যই করব, তবে অবশ্যই আমাদের ধৈর্য ধারণ করতে হবে। তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। মাথা ঠান্ডা রেখে আমাদের সামনের দিকে এগোতে হবে। এরপর আনাসের সাথে আমার আরো কিছু সময় কথা হয়। তারপর আনাস চলে যায়। আনাস চলে যাওয়ার পর আমি হুজ্জাকে নিয়ে ভাবতে থাকি। রাত আস্তে আস্তে গভীর হয়। আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই। নামাজ শেষ করে আমি মসজিদের এক কোণায় শুয়ে পড়ি। কত সময় ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় একটা গোঙানির শব্দে। শব্দটা মসজিদের বাইরে থেকে আসছে। আমি শোয়া থেকে ওঠার আগেই শরীরটা বন্ধ করে ফেলি। তারপর আস্তে আস্তে মসজিদের বারান্দায় গিয়ে দাঁড়াই। চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালো করে দেখা যাচ্ছে। আমি চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু সেই গঙ্গানির মতো আওয়াজটা তখনও হচ্ছেই। আমি সাহস করে মসজিদ থেকে বের হয়ে আসি। আমি মসজিদের চারপাশটা ভালো করে খুঁজি শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু না, আমি কাউকেই দেখতে পেলাম না। এবার মনে হলো শব্দটা ওই বাগানের ভেতর থেকে আসছে। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আমি আল্লাহর নাম নিয়ে মনে সাহস রেখে বাগানের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মনের মধ্যে ভয় কাজ করলেও সেটাকে পাত্তা দিলাম না।
আমি আমার শরীরটা ভালো করে বন্ধ করে নিলাম। তারপর আস্তে আস্তে বাগানের দিকে যেতে শুরু করলাম। আমি যতই বাগানের দিকে এগিয়ে যাচ্ছি, শব্দটা ততই জোরে জোরে হচ্ছে। আমি বাগানের ভেতরে ঢুকে যাই। বাগানের ভেতরে একদমই অন্ধকার। গাছের ডালপালার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো আসছে, তবে সেই আলোতে ভালো করে কিছুই দেখা যাচ্ছে না। আমার মনের মধ্যে তখন ভয় কাজ করছিল, তবু আমি সাহস নিয়ে এগিয়ে যাই। অন্ধকারে হাঁটতে আমার কিছুটা সমস্যা হচ্ছিল। পায়ের নিচে শুকনো ডালপালার মর্মর শব্দে ভয় আরো বাড়িয়ে দিচ্ছিল। হঠাৎ করে আমি দূরে একটা লাল আলো দেখতে পাই। আমি তখন দাঁড়িয়ে যাই। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ি। আমি শুধু লাল আলোই দেখতে পাচ্ছিলাম, আশেপাশে আর কাউকেই দেখা যাচ্ছে না। আমি কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকি। সেই গোঙানির মতো শব্দটা হঠাৎই বন্ধ হয়ে যায়, আর তখন আমি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পাই। আমি দেখি গত রাতের দেখা সেই ভয়ানক ইফরিত জিনটা পুকুর থেকে উঠে আসছে। তার শরীর থেকে লাল ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছে। চারপাশটা লাল আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। তখন সেই ইফরিত জিনটা ভয়ঙ্করভাবে গর্জন করে। তার সেই ভয়ঙ্কর গর্জন শুনে গাছে ঘুমিয়ে থাকা পাখিগুলো উড়ে যায়। আমি নিজেও ভয় পেয়ে যাই। তারপর দেখি সেই ইফরিত জিনটা আবারও পুকুরে নেমে গেল। তখন আবারও চারদিকে অন্ধকার নেমে আসে, তবে গোঙানির মতো শব্দ কোথা থেকে আসছিল সেটা একটা রহস্যই থেকে গেল। আমি তাড়াতাড়ি করে আবারও বাগান থেকে বের হয়ে মসজিদে চলে আসি। মসজিদে এসে আমি আবার শুয়ে পড়ি। আমি ঘুমিয়েও যাই। আমার ঘুম ভাঙে মুয়াজ্জিনের ডাকে। তখন ফজরের আজানের সময় হয়ে গেছে। আমি উঠে ওযু করে আসি। ইমাম সাহেব না থাকায় আমি নিজে ফজরের নামাজের ইমামতি করি। নামাজ শেষ করে আমি কোরআন তেলাওয়াত করি। সকালবেলায় আমি আবারও ইমাম সাহেবকে দেখতে যাই। ইমাম সাহেব আগের থেকে অনেকটা সুস্থ আছেন। ইমাম সাহেবের সাথে কিছু সময় কথা বলি। গত রাতের বিষয়টা আমি ইমাম সাহেবকে বলি না। আমি মসজিদে চলে আসি। আমার মনের মধ্যে একটা কৌতূহল জাগে। আমি দিনের বেলায় বাগানের মধ্যে ওই পুকুরের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি বাগান পেরিয়ে সেই পুকুরের কাছেও গেলাম। চারদিকটা বেশ শুনশান। আমি এক দৃষ্টিতে পুকুরের পানিতে তাকিয়ে থাকি। জায়গাটা আসলেই ভয় পাওয়ার মতো। কোনো মানুষজন নেই। অবাক করা বিষয় হলো কোনো পাখির ডাকও শোনা যাচ্ছে না। আমি পুকুরের পানির দিকে অনেকটা সময় তাকিয়ে থাকি। চারপাশটা ভালো করে খেয়াল করে দেখলাম, কিন্তু না, কিছুই বুঝতে পারছি না। এই পুকুরেই তো ওই ইফরিত জিনটাকে বন্দি করে রাখা হয়েছিল। আমি আরো কিছু সময় পুকুরের কাছে দাঁড়িয়ে থাকি। আমি যখন চলে আসবো তখন হঠাৎ ঘটে যায় একটা ঘটনা। আমি দেখি পুকুরের পানিতে আস্তে আস্তে ঢেউ তৈরি হচ্ছে। পুকুরের মাঝখান থেকে ঢেউটা তৈরি হয়ে সারা পুকুরে ছড়িয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি এখন অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে। আমি ভয় না পেয়ে দাঁড়িয়ে থাকি, কারণ আমার অনেক কিছু জানতে হবে। আমি তখন মনে মনে দোয়া পড়তে থাকি। আস্তে আস্তে পুকুরের ঢেউ বাড়তে থাকে। একসময় একটা বিশাল বড় ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ে। সেই পানি আমার শরীরে এসে লাগে। আমি কিছুটা পিছিয়ে আসি। হঠাৎ করেই ঢেউ বন্ধ হয়ে যায়। তারপর পানির নিচ থেকে বুদবুদ উঠতে থাকে। আমাকে অবাক করে দিয়ে পানির নিচ থেকে একজন মানুষ উঠে আসে, যার শরীরে সাদা জোব্বা আর মাথায় পাগড়ি, চুলদাড়ি সব পাকা। তাকে দেখেই আমি বুঝতে পারি এটা সাধারণ কোনো মানুষ না, এটা নিশ্চয়ই কোনো জিন হবে। তাহলে এখানে সে কি করছে? সেই জিনটা পুকুর থেকে উঠে আসে আমার কাছে। আমার কাছে এসেই আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দিলাম। তারপর সেই জিনটা আমাকে বলে, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনার মতো সাধারণ কোনো মানুষ না। আমি একটা জিন। এখানে থাকাটা নিরাপদ না। যে কোনো সময় ওই শয়তানটা চলে আসবে। এখান থেকে এখনই চলে যেতে হবে। আপনি কোনো কথা না বলে সোজা এখান থেকে চলে যাবেন। আমিও চলে যাব। আজ গভীর রাতে আমি আপনার সাথে মসজিদে দেখা করব। তখন সব কথা আমি আপনাকে বলব। কথাগুলো বলে জিনটা আমাকে চলে যেতে বলে। আমি তো হতভম্ব হয়ে যাই জিনটার কথাগুলো শুনে।
কিন্তু জিনটা আমাকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে। আমিও তার কথা মতো চলে আসি। আমি কিছু দূর আসার পর পেছনে তাকিয়ে দেখি সেই জিনটা নেই। আমি তখন তাড়াতাড়ি করে মসজিদে চলে আসি। আমি মসজিদে এসে বিষয়টা নিয়ে ভাবতে থাকি, ওই জিনটা ওখানে কি করছিল, আর সে কে? ওই পুকুরের মধ্যে সে কেনই বা গিয়েছিল? সবকিছু আমার কাছে রহস্যময় লাগে। আমি এই সমস্যার সমাধান করার কোনো উপায় পাচ্ছিলাম না। আসলে কিভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমাকে রাতের জন্য অপেক্ষা করতে হবে। জিনটা বলে গেছে সে গভীর রাতে আসবে। এখন আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি অধীর আগ্রহ নিয়ে রাতের জন্য অপেক্ষা করি। একসময় গভীর রাত হয়ে যায়। আমি বসে বসে আমল করছিলাম। সে কখন থেকে জিনটার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে আসে না। আমি ভাবলাম জিনটা হয়তো আসবে না, কিন্তু না, সেই জিনটা আসে। আমার ঘুম ঘুম ভাব চলে আসে। আমি তখন মসজিদের এক কোনায় গিয়ে শুয়ে পড়ি। শোয়ার কিছু সময় পর আমি একটা সালাম শুনতে পাই। আমি সাথে সাথে উঠে বসি। আমি দেখি সেই জিনটা এসেছে। আমি সালামের জবাব দিলাম, তারপর সেই জিনটার কাছে এগিয়ে গেলাম। জিনটা আমার কাছে এসে আমার সাথে মুসাফা ও কোলাকুলি করে, তারপর আমাকে নিয়ে মসজিদের এক কোনায় বসে। আমি তার সামনাসামনি বসি। তখন সেই জিনটা আমাকে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনি যদি সেখানে না যেতেন তাহলে হয়তো ওই শয়তানি ইফরিত জিনটা আমাকে সারা জীবনের মতো বন্দি করে রাখবে, আমাকে মেরেও ফেলতো। আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি তো জিনটার কথা শুনে অবাক হয়ে যাই। আমি তাকে বলি, আচ্ছা, ওই জিন আপনাকে বন্দি করবে কেন? আপনার সাথে তার কিসের শত্রুতা? তখন জিনটা বলে, এই মসজিদের ইমাম সাহেবের বাবার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। ওই ইফরিত জিনকে আটকাতে গিয়ে ইমাম সাহেবের বাবা মারা যায়। পরে ইমাম সাহেব তার হাতের রক্ত দিয়ে ইফরিত জিনকে পুরোপুরি বন্দি করে দেয়। আর এই কাজে আমি সাহায্য করেছিলাম। ওই ইফরিত জিন কিভাবে যেন মুক্ত হয়ে যায়। তারপর সে আমাকে খুঁজে বের করে আমাকে ওই পুকুরে বন্দি করে ফেলে। ইমাম সাহেব আমাকে অনেকবার ডেকেছে, কিন্তু আমি বন্দি থাকার কারণে তার কাছে যেতে পারিনি। আপনি যখন দোয়া পড়ছিলেন তখনই বন্ধন কেটে যায় আর আমি মুক্ত হয়ে যাই। কিন্তু এবার আপনি বিপদে পড়ে গেলেন। ওই ইফরিত জিনটা এখন আপনার পেছনে লাগবে। আমি জিনটার কথা শুনে বুঝতে পারি এটাই হলো সেই জিন যে ইমাম সাহেবের বাবার সাথে থাকতো। আমি তখন জিনটাকে বলি, আমি ভাবতেই পারছি না আপনার সাথে আমার এমন ভাবে দেখা হবে। ইমাম সাহেব আমাকে সবকিছুই বলেছে, আপনার কথাও বলেছে। আমি ইমাম সাহেবকে বলেছিলাম আপনার সাথে যোগাযোগ করার জন্য। ওই ইফরিত জিনটা ইমাম সাহেবের ওপর আক্রমণ করেছিল। আমার একটা বন্ধু জিনকেও তথ্য সংগ্রহ করতে পাঠিয়েছিলাম। সেও ইফরিত জিনের আক্রমণের শিকার হয়। আপনার সাথে দেখা করার খুবই দরকার ছিল। আল্লাহ চেয়েছে জন্য আমি ওখানে গিয়েছিলাম। আর আমার উসিলায় আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। আমার এইসব কথা শুনে জিনটাও অনেক অবাক হয়। আমি তখন জিনটার কাছে পরামর্শ চাই কিভাবে কি করতে হবে। জিনটা কিছু সময় চুপ করে থাকে, তারপর আমাকে বলে, ওর সাথে লড়াই করার মতো শক্তি আমার নেই, আর ওকে আটকানোর পদ্ধতিও আমি জানি না। তবে আমি চেষ্টা করে দেখি কিছু করতে পারি কি না। ইমাম সাহেবের বাবা একবার জিনটাকে বন্দি করেছিল। তাকে আর বন্দি করা সম্ভব হবে বলে মনে হয় না, কারণ ইফরিত জিনটা এখন আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আমি চেষ্টা করব ইমাম সাহেবকে আমার সালাম জানাবেন। আমি শীঘ্রই ইমাম সাহেবের সাথে দেখা করব। জিনটা কথাগুলো বলে আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। জিনটা চলে যাওয়ার পর আমি বিষয়টা নিয়ে অনেক ভাবি। রাত তখন অনেক হয়ে গেছে, আমার ঘুমও পাচ্ছিল। আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে
মসজিদের বাইরে আবারও সেই গোঙানির আওয়াজ শোনা যায়। তবে এবারের গোঙানির আওয়াজটা কিছুটা অন্যরকম ছিল। মনে হয় কেউ প্রচণ্ড রেগে গিয়ে সেই আওয়াজ করছে। আমি তখন সেটা দেখার জন্য মসজিদের বারান্দায় যাই। আমি বুঝতে পেরেছিলাম হয়তো সেই ইফরিত জিনটাই এসেছে। আমি বারান্দায় গিয়ে দেখি সত্যিই সেই জিনটা এসেছে। কি ভয়ঙ্কর তার রূপ! পুরো শরীর যেন একটা আগুনের টুকরো। সেই আগুন থেকে লাল ধোঁয়া বেরোচ্ছে। আমি তখন আমার শরীরটা বন্ধ করে ফেলি। ওই ইফরিত জিনটা তখন ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, তুই কাজটা ঠিক করলি না। তোকে আমি চলে যেতে বলেছিলাম, কিন্তু তুই এখনো যাসনি। আমার শত্রুকে মুক্ত করেছিস, তোকে আমি ছাড়ব না। মনে রাখিস, আমি তোকে অনেক ভয়ঙ্কর মৃত্যু দেব। তোর পরিণতি হবে অনেক বেশি ভয়াবহ। আমি তখন ইফরিত জিনটাকে বলি, শয়তান, তুই আমার কিছুই করতে পারবি না। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পাবো? না, আমি তোর কথায় ভয় পাই না। আমার আল্লাহ আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। তুই তোর চিন্তা কর। তুই নিজেকে অনেক শক্তিশালী ভাবিস, তাই না? কিন্তু তুই ভুলে গেছিস আমার আল্লাহ হলো সব থেকে শক্তিশালী। তোকে ভালো করে বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে তোর পরিণতি কি হবে সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমার এই কথা শুনে ইফরিত জিনটা যেন আরো রেগে যায়। রেগে গিয়ে তখন আমাকে বলে, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই জানিস না আমি কে আর আমার পরিচয় কি? আমার এক কথায় লক্ষ জিন ওঠা বসা করে। আমার অনুগত হাজার হাজার জিন আছে, ওরা সবাই আমার শিষ্য। তোর মতো একজনকে মারতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। আমি দেখে নেব তোকে কে বাঁচায়। তোর ওই সব চামচা আমার কিছুই করতে পারবে না। তোকে আমি অনেক ভয়ঙ্কর মৃত্যু দেব। এই কথাগুলো বলেই ইফরিত জিনটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আমি তখন আবারও মসজিদের ভেতরে গিয়ে বসি। আমি আনাসকে ডাকি। আনাস সাথে সাথে চলেও আসে। আনাস এসে আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দেই। তারপর আমি আনাসকে বলি, আমি বড় হুজুরের সাথে দেখা করতে চাই। বড় হুজুরকে গিয়ে আমার সালাম জানাবে, আর তাকে বলবে তার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। খুব তাড়াতাড়ি যেন বড় হুজুর আমার সাথে দেখা করে। আনাস তখন আমাকে বলে, বড় হুজুর সবকিছুই জানেন। তিনি নিজেই আপনার সাথে দেখা করতে চেয়েছেন। আগামীকাল রাতেই বড় হুজুর আপনার সাথে দেখা করবেন। আর আপনি কাল সকালে ইমাম সাহেবের বাড়িতে গিয়ে তার বাড়িটা বন্ধ করে দিয়ে আসবেন। ইমাম সাহেবকে বলবেন সন্ধ্যার পর তারা কেউ যেন বাইরে বের না হয়। এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ইমাম সাহেবের মৃত্যুর ঝুঁকি রয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি নিজেও সাবধানে থাকবেন। আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। আনাস চলে যাওয়ার পর সেই রাতে আমি আর ঘুমাইনি। ফজরের নামাজ আদায় করেই আমি ইমাম সাহেবের বাড়িতে যাই। এত সকালে আমাকে দেখে ইমাম সাহেব কিছুটা অবাক হন। আমাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে নাকি। আমি তখন ইমাম সাহেবকে বলি, কোনো সমস্যা হয়নি, তবে আপনার পরিবারের সুরক্ষার জন্য বাড়িটা বন্ধ করে দিতে আসলাম। একটা খুশির খবরও আছে। আপনার বাবার সাথে থাকা সেই জিনটার সাথে আমার দেখা ও কথাও হয়েছে। ইফরিত জিন তাকে বন্দি করে রেখেছিল ওই পুকুরে। জিনটা আপনাকে সালাম জানিয়েছেন। সে খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা করবে। আর একটা কথা, আপনারা কেউ সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হবেন না। বাড়ির বাইরে যা কিছু হোক, রাতের বেলায় কেউ বের হবেন না। ইফরিত জিনটা আপনার পরিবারের ক্ষতি করার জন্য তৈরি হয়ে আছে। সুযোগ পেলেই বড় ধরনের ক্ষতি করতে পারে।
আমি বাড়িটা আপাতত বন্ধ করে দিয়ে যাচ্ছি। বাড়ি বন্ধ থাকলে সে আর বাড়ির ভেতরে আসতে পারবে না। আমার কথাগুলো শুনে ইমাম সাহেবের মুখটা শুকিয়ে যায়। তিনি ভয় পেয়ে গেছেন বোঝা যাচ্ছে। তবে তার বাবার সাথে থাকা জিনটার সাথে আমার দেখা হয়েছে, এটা শুনে সে খুশি হয়। ইমাম সাহেব আমাকে বলে, আমি সাবধানে থাকব, আর আমি আপনার সাথে থাকতে চাই। ওই শয়তান ইফরিত জিনটার সাথে আমি আবারও দেখা করতে চাই। আমার বাবার মৃত্যুর জন্য ওই দায়ী, ওকে আমি ছাড়ব না। আমি আপনার সাথে থেকে আপনাকে সাহায্য করতে চাই। আমি তখন ইমাম সাহেবকে বলি, আপনাকে দরকার পড়লে আমি নিজে থেকেই ডাকবো, আপনি বিশ্রাম নিন, দরকার হলে আমি আপনার কাছেই আসব। তারপর ইমাম সাহেবের সাথে আরো কিছু কথা বলে আমি চলে আসি। তখন বেলা 11টার মতো বাজে। আমি মসজিদে বসে আমল করছিলাম। মসজিদের আশেপাশে তখন কোনো মানুষজন নেই, পরিবেশটা নির্জন হয়ে আছে। হঠাৎ করে আমার মনে হলো কেউ একজন দৌড়ে বাগানের দিকে চলে গেল। আমি তখন সাথে সাথে বাইরে এসে দেখি একটা মেয়ে দৌড়ে বাগানের দিকে যাচ্ছে। আমি তখন মেয়েটার পিছনে পিছনে দৌড় দিই। মেয়েটা বাগানের ভেতরে চলে যায়। আমি মেয়েটাকে আর খুঁজে পাই না। আমি তখন মেয়েটাকে খুঁজতে থাকি, কিন্তু মেয়েটা কোথায় গেল বুঝতে পারি না। আমি পুকুরের কাছে গিয়েও মেয়েটাকে খুঁজি। পুকুর পাড়ে কিছু সময় দাঁড়িয়ে থাকি। মেয়েটা তো পুকুরেও নামেনি, কারণ পুকুরে নামলে বোঝা যেত। আমার তখন মনে হলো ওই কদম গাছের দিকে গেছে মনে হয়। আমি দেরি না করে সেই দিকে চলে যাই। আমাকে অবশ্য আর বেশি দেরি করতে হয়নি। কদম গাছের কাছে যেতেই দেখি গাছের উঁচু ডালে মেয়েটার লাশ ঝুলে আছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকি। এটা কি হয়ে গেল? এত অল্প সময়ের মধ্যে ঘটনাটা ঘটে গেল। মেয়েটা গাছের অত উঁচু ডালে কিভাবে উঠল? আমার কাছে বিষয়টা অস্বাভাবিক লাগে। আমি বুঝে যাই মেয়েটাকে ইফরিত জিনটাই হয়তো হত্যা করেছে। তখনই আমার চোখে আরেকটা দৃশ্য পড়ে। আমি দেখি ওই গাছের একদম মাথায় একটা ভয়ানক প্রাণী দাঁড়িয়ে আছে। সেটা ওই ইফরিত জিন। তার চোখের সাথে আমার চোখাচোখি হয়। চোখাচোখি হওয়ার সাথে সাথে আমার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। ইফরিত জিনটা আমার দিকে তাকিয়ে হাসছে। আমি তখন নিরুপায় হয়ে সেখানে দাঁড়িয়ে থাকি। এর মাঝে দেখি বেশ কিছু মানুষও চলে আসে। আমি তখন ওই ইফরিত জিনটার দিকেই তাকিয়েছিলাম। হঠাৎ একজন আমার শরীরে হাত দেয়, সাথে সাথে আবার আমার শরীরটা ঝাঁকি দেয়। আমি একটা ঘরের মধ্যে চলে গিয়েছিলাম। সেখানে আসা মানুষগুলো মেয়েটার ঝুলন্ত লাশ দেখে ভীষণ ভয় পায়। আমাকে একজন জিজ্ঞেস করে আমি এখানে কি করছি, আর মেয়েটা গাছে উঠলো কিভাবে। আমি তখন বলি কিভাবে এই দিকে আসলাম। কিছু সময় পর দেখি মুয়াজ্জিন ও ইমাম সাহেবও চলে এসেছে। সেখানে উপস্থিত সবাই বুঝতে পারে মেয়েটার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, কারণ এত উঁচু ডালে ওঠা মেয়েটার পক্ষে হয়তোবা সম্ভব না। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ করে লাশটা মাটিতে পড়ে যায়। তখন দেখা যায় মেয়েটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মেয়েটার গলায় 3টা আঙুলের ছাপ স্পষ্টই দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে কেউ গলা টিপে মেয়েটাকে হত্যা করেছে। মেয়েটার পরিবারের মানুষজন এসে কান্নাকাটি শুরু করে দেয়। আমি নিজেও অনেক কষ্ট পাই মেয়েটার মৃত্যুতে। তখন আমি মনে মনে ভাবি, আর না, এখন কিছু করতেই হবে, না হলে আরো নিরীহ মানুষের প্রাণ চলে যেতে পারে। সেদিন রাতে আমি বড় হুজুরের জন্য অপেক্ষা করি। আমি বসে বসে জিকির আজকার করছিলাম। হঠাৎ করে পুরো মসজিদটা একটা সুন্দর সুখ গানে ভরে যায়। মসজিদের ভেতরটা শীতল হয়ে যায়। আমি বুঝতে পারি বড় হুজুর এসেছে। আমি উঠে দাঁড়িয়ে দেখি বড় হুজুর, সুলতান আর আনাস এসেছে। আমি সবাইকে সালাম দিলাম। বড় হুজুর আমার সালামের জবাব দেয়। তারপর আমি বড় হুজুরের দিকে এগিয়ে যাই। বড় হুজুর আমাকে তার বুকে জড়িয়ে ধরে। বড় হুজুরের সাথে কোলাকুলি মুসাফা করে। তারপর বড় হুজুর আমাকে নিয়ে মসজিদের এক কোনায় বসে পড়ে। আমি বড় হুজুরের সামনেই বসি। বড় হুজুর তখন আমাকে বলে, আব্বাস, আমি সবই জানি, আর আমি সব খোঁজ খবর নিয়েই এসেছি। ওই ইফরিত জিনটা কালো জাদুতে অনেক বেশি পারদর্শী, আর ও অনেক শক্তিশালী আর হিংস্র। তবে চিন্তা করো না, ওকে আমরা বন্দি করব।
আর এই কাজ তোমাকেই করতে হবে। আমরা তোমাকে এই কাজে সাহায্য করব। কাজটা অনেক কঠিন হবে, কারণ ইফরিত জিনটা এখন ওই পুকুরে তার আস্তানা গেড়েছে। পুকুরের 4-5টা সে শক্তিশালী মন্ত্র দিয়ে বন্ধ করে রেখেছে। আমরা সেখানে সহজে যেতে পারবো না। আগে তোমাকে ওই মন্ত্র কাটাতে হবে, তারপর আমরা সেখানে যেতে পারবো। আমি তোমাকে জমজমের পানি আর একটা দোয়া শিখিয়ে দেব। তুমি দোয়াটা পরে পানিতে 3 বার ফু দেবে, তারপর সেই পানিটা পুকুরে ফেলে দেবে। তাহলেই বন্ধনীটা কেটে যাবে, আর আমরাও পুকুরের কাছে যেতে পারবো। তবে সাবধান, জিনটা কিন্তু তোমাকে মায়াজালে আবদ্ধ করে ফেলতে পারে। তুমি কিন্তু ওর মায়াজালে ধরা দেবে না। আর তোমাকে এই কাজ আজকেই করতে হবে। এখনই তুমি ওই পুকুরের কাছে যাবে। আমি বড় হুজুরের কথায় রাজি হয়ে যাই। তখন বড় হুজুর আমাকে জমজমের পবিত্র পানি দেয় আর একটা দোয়া শিখিয়ে দেয়। আমি দোয়াটা পরে পানিতে ফু দিলাম, তারপর সবাই মিলে ওই পুকুরের দিকে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর বড় হুজুর আমাকে বলে, আব্বাস, আমরা আর সামনে যেতে পারবো না। এখন তোমাকে একাই যেতে হবে। তুমি তোমার শরীরটা ভালো করে বন্ধ করে নাও। আর মনে রেখো, ইফরিত জিন তোমাকে নানাভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তুমি তোমার মতো করে কাজ করে যাবে। আমি তখন আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাই। পুকুরের কাছে যেতেই বুঝতে পারি পুকুরে কেউ একজন আছে। মনে হচ্ছে কেউ একজন পুকুরে ডুবে যাচ্ছে। হঠাৎ করে সে আমার নাম ধরে চিৎকার করে ওঠে। আমি বুঝতে পারি এটা ইমাম সাহেবের গলা। আমি তো অবাক হয়ে যাই, ইমাম সাহেব এখানে এত রাতে কিভাবে আসলো, আর তিনি পুকুরে নামলই বা কিভাবে? ইমাম সাহেব চিৎকার করে তাকে বাঁচানোর জন্য বলে। আমি তখন কিছু না ভেবে পুকুরে নেমে পড়ি। এদিকে ইমাম সাহেব চিৎকার করেই যাচ্ছে। আমি পুকুরে নেমে ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব তখন বুক সমান পানিতে নেমে আছে। আমি কাছে যেতেই ইমাম সাহেব চুপ হয়ে যায়। বড় হুজুর যে বলেছিল ইফরিত জিন মায়াজাল সৃষ্টি করতে পারে, সেটা আমার মনেই ছিল না। আমি ইমাম সাহেবের হাতটা ধরতেই আমার শরীরটা ঝাঁকি দেয়। তখন আমি খেয়াল করে দেখি ইমাম সাহেবের চেহারায় পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন আমার হুঁশ ফেরে। আমি তো বিপদে পড়ে গেছি। তখন কিন্তু জমজমের পবিত্র পানি আমার পকেটেই ছিল। আমি বুঝতে পারি ইফরিত জিনটা আমাকে মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। ইফরিত জিনটা তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি দেখি পুকুরের পানি রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। ইফরিত জিনটা তখন ভয়ঙ্করভাবে হাসতে থাকে আর আমাকে উদ্দেশ্য করে বলে, এখন তোকে কে বাঁচাবে? তোকে বাঁচানোর মতো কেউ নাই। এখন তোকে মরতে হবে। আর তোকে আমি অনেক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারবো। তোকে আমি আমার প্রভুর নামে বলি দেব। আমি তখন বুঝতে পারি আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমি তখন আল্লাহকে ডাকি। আমি পুকুর থেকে উঠে আসার অনেক চেষ্টা করি, কিন্তু তখনই ঘটে অবাক করা ঘটনা। আমার মনে হলো কেউ পানির নিচ থেকে আমার পা টেনে ধরে আছে, আমাকে পানির নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ করে পুকুরের পানি গরম হয়ে যায়। সেই গরম পানি আমি সহ্য করতে পারছিলাম না। আমি অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছিলাম না। আমি ধীরে ধীরে পানির নিচে ডুবে যেতে থাকি। আমার কপাল পর্যন্ত পানির নিচে ডুবে যায়। তখন আমি নিঃশ্বাসও নিতে পারছিলাম না। তারপর হঠাৎ করে আমার গলায় হ্যাঁচকা টান অনুভব করে। মনে হলো কেউ আমার গলা ধরে উপরের দিকে টান দিল। সেই হ্যাঁচকা টানেই আমি পুকুরের কিনারায় এসে পড়ি। আমি তখন দেখি সুলতান আর আনাস আমার পাশেই দাঁড়িয়ে আছে। বড় হুজুর পাশেই চোখ বন্ধ করে বসে আছে। আমি উঠে দাঁড়াই। তখন দেখি পুকুরের পানিতে ঢেউ শুরু হয়ে গেছে। পুরো বাগানটা মনে হয় ভেঙে পড়বে। চারদিক থেকে ভয়ানক সব আওয়াজ আসছে। হঠাৎ পুকুরের মাঝে ইফরিত জিনটা দাঁড়িয়ে যায়। কি বিশাল তার দেহ!
মনে হয় একটা পাহাড় দাঁড়িয়ে আছে। ইফরিত জিনের পুরো শরীরটা আগুনের মতো জ্বল করছিল, আর শরীর দিয়ে লাল ধোঁয়া বের হচ্ছিল। ইফরিত জিনটা তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোরা যতই চেষ্টা করিস, কেউ আমার কিছুই করতে পারবি না। আমি তোদের সবাইকে এই পুকুরেই শেষ করে দেব। দেখি তোদের কে বাঁচাতে আসে। এই কথা বলে ইফরিত জিনটা পুকুর থেকে উঠে আসে। তখনই সুলতান গিয়ে ইফরিত জিনটার সামনে দাঁড়ায়। ইফরিত জিনটা সুলতানকে আঘাত করে। সুলতান দূরে গিয়ে পড়ে। তারপর আনাস যায়। আনাসকে ইফরিত জিনটা আঘাত করে। এমনভাবে সুলতান আর আনাস ইফরিত জিনের সাথে লড়াই করতে থাকে। এদিকে বড় হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়েই যাচ্ছে। একসময় বড় হুজুর চোখ খুলে তাকায়। তারপর বড় হুজুর আমাকে বলে, আব্বাস, তুমি তাড়াতাড়ি ওই পানিটা পুকুরের পানিতে ফেলে দাও। তুমি রুকাইয়া আর আয়াত তিলাওয়াত করতে থাকো। পুকুর থেকে হাতে অল্প করে পানি নাও। দোয়া পড়ে পানিতে ফু দিয়ে পানিটা পুকুরে আবারও ফেলে দাও। তারপর যা করার আমরা করছি। আমি বড় হুজুরের কথা মতো জমজমের পানি পুকুরে ফেলে দিলাম। তারপর পুকুর থেকে হাতে পানি নিলাম কিছুটা। দোয়া পরে পানিতে ফু দিয়ে পানিটা আবারও পুকুরে ফেলে দিলাম। এদিকে সুলতান আর আনাস ইফরিত জিনের সাথে লড়াই করেই যাচ্ছে। হঠাৎ করে ইফরিত জিনটা পুকুরের পানিতে নেমে যায়। তারপর পানিতে নেমে বিকট চিৎকার করতে থাকে। আমি খেয়াল করে দেখি পুকুরের পানি থেকে ধোঁয়া উঠছে। সেই সাথে ইফরিত জিনটা বিকট ভাবে চিৎকার করছে। তখন সুলতান গিয়ে ইফরিত জিনটাকে আঘাত করে। তারপর ইফরিত জিনের মাথাটা এক টান দিয়ে ছিঁড়ে ফেলে। ইফরিত জিনটা গগন বিদায়ী একটা চিৎকার করে ওঠে। তারপর ধীরে ধীরে পানির নিচে ডুবে যায়। সুলতান ইফরিত জিনের মাথাটা পানিতে ফেলে দেয়। আস্তে আস্তে সবকিছু যেন আবারও স্বাভাবিক হয়ে যায়। বড় হুজুর তখন বলে, আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়ে গেছে। আব্বাস, তোমাকে বলেছিলাম সাবধানে থাকতে। ইফরিত জিনটা মায়াজাল সৃষ্টি করে। তোমাকে পুকুরের পানিতে সে মায়াজাল সৃষ্টি করেই নামিয়েছিল। আমরা অনেক চেষ্টা করে মন্ত্র দেয়া বন্ধনীটা নষ্ট করি, তারপর তোমাকে সেখান থেকে নিয়ে আসি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তোমার কিছু হয়নি। আর ভয়ের কিছু নেই। ইফরিত জিনটা শেষ হয়ে গেছে। ও জাহান্নামে চলে গেছে। আর তুমি কালোই বিদায় নিয়ে এখান থেকে চলে যাবে। এখানে তোমার থাকার আর প্রয়োজন নেই। আশা করি আর কোনো সমস্যা হবে না। আমরা এখন তাহলে আসি। আবার পরে তোমার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। বড় হুজুর, সুলতান আর আনাস চলে যায়। আমিও মসজিদে চলে আসি। আমি মসজিদে এসে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমি মাটিতে সিজদায় পড়ে যাই। সিজদাতে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। তিনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। আমি বড় হুজুর, সুলতান, আনাস সহ সবার জন্যই দোয়া করি। ইমাম সাহেবের বাবার জন্য মন থেকে অনেক দোয়া করি। পরদিন সকালবেলায় আমি ইমাম সাহেবের বাড়িতে যাই। ইমাম সাহেবকে সবকিছু বলি। ইমাম সাহেব সবকিছু শুনে অনেক খুশি হয়। ইমাম সাহেব সবার জন্যই দোয়া করেন। ইমাম সাহেবকে বলে আসি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর আমি বাড়িতে চলে আসি। বাড়ি আসার পর আমি রফিক চাচার বাড়িতে যাই। রফিক চাচার পরিবারের সবাইকে সব ঘটনা বলি। রফিক চাচার মৃত্যুর কারণটাও বলি। এর বেশ কিছুদিন পর ইমাম সাহেবের বাবার সাথে থাকা জিনটা আমার সাথে দেখা করতে আসে। এরপর থেকে মাঝে মাঝে ওই জিনটা আমার সাথে দেখা করতে আসতো। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। ইমরান ভাই, আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। আমাদের সকল লিসেনারদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূতাড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই।
ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। মানে আপনার আব্বাস হুজুরের ঘটনাগুলো অনেক বেশি স্পেশাল হয় সবসময়। আজকেরটা তো আরো দুর্দান্ত লেভেলের ছিল। মানে আজকের ঘটনাটি পড়ে আমি নিজেই অনেক বেশি আনন্দিত। এতটা সুন্দর একটা ঘটনা আমি পড়তে পেরেছি বলে। আর আপনার লেখাগুলো এতটা গোছালোভাবে হয়, সেটা আসলে আমার জায়গায় যদি অন্য কেউ রিড করতো, সে অনুভব করতে পারতো। এতটা সুন্দরভাবে গুছিয়ে আপনি ঘটনাগুলো লেখেন। তো ধন্যবাদ সজীব ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সজীব ভাইয়ের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন। আর সেই সাথে বলবো, ঘটনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর বেশি শেয়ার করে দেশ বিদেশের সবার মাঝে ছড়িয়ে দেবেন আপনাদের প্রিয় ভূতার ডাকে। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা আপনাদের জানা শোনার সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান ইসখান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। এদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতেরটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।